সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। যাচ্ছি তার কাছে। শরীফ, আজকে কি পরিস্থিতি কুষ্টিয়া সীমান্তে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শ্রেয়া, আসলে টানা 4 দিন পর নানা নাটকীয়তার পর কিন্তু আজকে যে প্রাকপুর সীমান্তে শূন্যরেখায় যে 12 জন অবস্থান করছিলেন পুশিনের শিকার, তাদেরকে কিন্তু ফেরত নিয়েছে। আসলে ঠিক কোন প্রক্রিয়া আসলে তাদেরকে ফেরত নিয়েছে এই বিষয়ে আমরা কুষ্টিয়া বিজিবি 47 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাশেদ কামাল, আমরা তার কাছে একটু জানতে চাইব আসলে কোন প্রক্রিয়ায় আজকে তাদেরকে ফেরত পাঠানো হলো। আজকে সকালে 10:30টার সময় পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিএসএফ এর অফিসার প্রতিনিধি এবং আমাদের বিজিবি থেকে অফিসার প্রতিনিধি সীমান্তের শূন্যরেখায় তারা একসাথে পতাকা বৈঠক করে। সেই পতাকা বৈঠকেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনড় ছিলাম যে আমরা কোনোভাবেই প্রশঙ্কিত ব্যক্তিদের আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দিব না। তারপরে পতাকা বৈঠকের শেষে আমাদের সিদ্ধান্তে তাদেরকে ফেরত নিয়ে যায়। শান্তিপূর্ণ অবস্থান ছিল কিনা, সহ অবস্থান ছিল? পুরাটাই সীমান্তে সহ অবস্থান ছিল, শান্তিপূর্ণ অবস্থান ছিল, কোনো প্রকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। আসলে রাশেদ কামাল, আসলে শুরু থেকে আমরা যেদিন গত শুক্রবার যে পুশিনের যে ঘটনা ঘটেছিল তারপর থেকেই তিনি বিএসএফ অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে এবং ভারতের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু যোগাযোগ করে আজকে যে সফলভাবে শান্তিপূর্ণভাবে যে 12 জনকে পুশিন করেছিল বিএসএফ, তাদেরকে কিন্তু ফেরত দিতে সক্ষম হয়েছেন বলে তিনি জানিয়েছেন। এটি একটি বড় ধরনের অ্যাচিভমেন্ট বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। শ্রেয়া, ধন্যবাদ শরীফ। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম কুষ্টিয়ায়।